evaluate this double integral over the region R, যে রিজিয়নটা enclosed আবদ্ধ by y equal to sin x, y equal to x, আর x এর লিমিট হচ্ছে 0 থেকে পাই ডিভাইডেড বাই 4। চিত্র ম্যান্ডেটরি। আগে আমরা sin x এবং cos x এর গ্রাফগুলো কিরকম হয় একটু আমরা দেখি। এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ। y ইকুয়াল টু প্রথমে sin x এর গ্রাফটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি। দেখুন x এর মান 0, x এর মান পাই ডিভাইডেড বাই 2, x এর মান পাই, x এর মান 3 পাই ডিভাইডেড বাই 2, আর x এর মান টুয়াইস পাই। ওকে, এগুলা সবগুলো x এর মান। x এর মান আপনি এখানে বসান sin x, যা মান পাবো সেগুলা সবসময় -1 এবং 1 এর ভিতরে অবস্থান করবে। তার মানে সাইন থিটা এবং কস থিটার যে রেঞ্জ -1 এবং 1 এর ভিতরে কি করে অবস্থান করে। x এর মান 0 বসান, sin 0 সমান 0, তাহলে y ইকুয়াল টু কত বলেন 0, মূল বিন্দু। x এর মান 0 বসালে y এর মান 0। x এর মান পাই বাই 2 বসালে sin পাই বাই 2 সমান কত বলেন তো দেখি 1 এখানে। আবার পাই বসালে sin পাই সমান কত বলেন 0 এভাবে। 3 পাই বাই 2 বসালে -1 তাহলে এখানে। আর টুয়াইস পাই বসালে 0 তাহলে এখানে। অর্থাৎ চিত্রটা এরকমই হবে। ঠিক কিভাবে? এখানে এইভাবে হবে বিপরীত ক্রমে। একটু পর্যন্ত সবাই বুঝছেন তো? আগে এই চিত্রটা একটু অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা y অক্ষ, আর এটি হচ্ছে আমাদের y ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু -1। দেখা যাচ্ছে পাশে? ওকে, তাহলে এটা 0, এটা পাই বাই 2, এটা পাই, এটা 3 পাই বাই 2। তাহলে চিত্রটা কীরকম হবে বলছিলাম? চিত্রটা এভাবে হবে বলছিলাম আপনাদেরকে। বুঝতে পারছেন? সেটা আরই। আবার এটা মুছে দিই। মূল বিন্দুর বামে আর এরকম। আমার মূল বিন্দুর বামে দরকার নাই, কারণ এখানে বলছে x এর মান 0 থেকে পাই বাই 2 এর কথা বলছে। তার মানে মূল বিন্দুর ডানের কথা বলছে, বামের কথা আমাদেরকে বলে নাই, এই জন্য আমি দরকার নেই। আর y ইকুয়াল টু cos x, x এর মান 0 বসালে y এর মান কত 1। খেয়াল করছেন? x এর মান 0 বসালে y এর মান কত 1। x এর মান পাই বাই 2 বসালে y এর মান কত বলেন 0। তাহলে চিত্রটা কিরকম হবে? চিত্রটা হবে এরকম। x এর মান যখন আপনি পাই বসাবেন y এর মান হচ্ছে -1, অর্থাৎ চিত্রটা এভাবে হবে। তো এটা যদি আমাদের পাই বাই 2 হয়, তাহলে এটা কি হবে? পাই ডিভাইডেড বাই 4। উপরের এটা হচ্ছে আমাদের, এই যে উপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু cos x গ্রাফটি, আর নিচের এই গ্রাফটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু sin x গ্রাফটি। তাহলে আমাদের এই অংশ বিশেষের কথা বলছে। এই অংশ বিশেষ সেটা হচ্ছে আমাদের আর। এই আর এর উপরে আমাদের ডাবল ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে বলছে। খেয়াল করেন, সলিউশনটা দেখুন। এখন হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আমি একটু খালি ঢুকাই। আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা আগে সেটা করেন।
তাহলে ডাবল ইন্টিগ্রাল ওভার আর ওয়াই প্লাস ওয়ান ডি ওয়াই ডিএক্স, আমি ডিএক্স ডিওয়াইটাকে ডিওয়াই ডিএক্স লিখলাম, কারণ এক্স এর যে লিমিট দেওয়া আছে 0 থেকে π/4 এগুলো কনস্ট্যান্ট না। তাহলে কনস্ট্যান্ট হলে যার লিমিট কনস্ট্যান্ট হবে তার সাপেক্ষে ইন্টিগ্রেশন পরে করব। তাহলে পরে আমরা করব, আমরা তার সাপেক্ষে ইন্টিগ্রেশন পরে করব, এই জন্য আমরা ডিএক্স পরে বসালাম, এখানে ইন্টিগ্রালটা আগে বসালাম। এক্স এর লিমিট 0 থেকে কত বলেন π/4। তাহলে এখন ওয়াই এর লিমিট, ওই যে বললাম এই রিজিয়নটাতে আপনি ওয়াই বরাবর একটা মনে মনে ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা অঙ্কন করেন, তাহলে এখান থেকে আপনি যে ওয়াই লিমিট পাবেন সেটা হচ্ছে লোয়ার, এখান থেকে যে ওয়াই এর লিমিট পাবেন সেটা কি আপার। তাহলে সাইন এক্সটা হবে লোয়ার আর কস এক্সটা হবে আপার। লিমিট কিভাবে নির্ধারণ করা হয় বুঝতে পারছেন তো? ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 থেকে π/4 কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। ওয়াই স্কয়ার / 2 প্লাস ওয়াই, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স থেকে কস এক্স ডিএক্স, এক্স ইকুয়াল টু 0 থেকে π/4, আমরা 1/2টা, আচ্ছা 1/2 পরে কমন নেব, আপার লিমিট বসাই দেন, cos স্কয়ার এক্স /2 প্লাস cos এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স /2 মাইনাস সাইন এক্স, তারপর হচ্ছে আমাদের ডিএক্স ইকুয়াল টু 0 থেকে π/4। আপনি এখান থেকে 1/2 কমন নেন, cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স, আর এখানে cos x মাইনাস sin x যেভাবে আছে ওভাবেই থাক। আপনাদের মনে আছে নিশ্চয়ই cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x সমান হচ্ছে cos 2x, 1/2 0 থেকে π/4 cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4 cos x dx মাইনাস 0 থেকে π/4 sin x dx equal to 1/2 sin twice x /2 0 থেকে π/4 প্লাস sin x 0 থেকে π/4 প্লাস cos x, কেন sin ইন্টিগ্রেশন মাইনাস, এখানে একটা মাইনাস 0 থেকে π/4 ইকুয়াল টু 1/4, আপার লিমিট বসাই দিন, সাইন π/2 সমান 1, লোয়ার লিমিট বসান সাইন 0 সমান 0 প্লাস আপার লিমিট বসান সাইন π/4 সমান 1/√2 সাইন 0 সমান 0, cos π/4 সমান 1/√2 cos 0 সমান কত 1। তাহলে এখানে আপনি পাচ্ছেন 1/√2 আর এখানে পাচ্ছেন আপনি প্লাস 1/4 মাইনাস 1 ইকুয়াল টু √2 হোল স্কয়ার /√2, এই 2কে এভাবে লেখা যায়। আর এখানে ক্যালকুলেশন করলে 3/4 পাচ্ছেন, কাটেন একটা একটা, তাহলে √2 মাইনাস 3/4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি, তুলে নেন।